শ্লোক সংখ্যা 12। লোভ প্রবৃত্তির আরম্ভ কর্মণামস্পৃহা রজস্যেতানি জায়ন্তে বিবৃদ্ধে ভরতর্ষভ। লোভ প্রবৃত্তির আরম্ভ কর্মণামস্পৃহা রজস্যেতানি জায়ন্তে বিবৃদ্ধে ভরতর্ষভ। লোভ প্রবৃত্তির আরম্ভ কর্মণামস্পৃহা রজস্যেতানি জায়ন্তে বিবৃদ্ধে ভরতর্ষভ। এই শ্লোকের অনুবাদ: হে ভরত, হে ভরতর্ষভ, রজগুণ বর্ধিত হলে লোভ প্রবৃত্তি, কর্মে উদ্যম ও দুর্দমনীয় স্পৃহা বৃদ্ধি পায়। তাৎপর্য: রজগুণ সম্পন্ন মানুষ যে অবস্থায় থাকুন না কেন তিনি কখনোই সন্তুষ্ট হতে পারেন না। তিনি সর্বদাই তার অবস্থার উন্নতি সাধন করবার আকাঙ্ক্ষা করেন। যদি তিনি কোনো গৃহ নির্মাণ করতে চান তাহলে তিনি একটি প্রাসাদোপম গৃহ নির্মাণ করতে চেষ্টা করেন, যেন তিনি চিরকাল সেই বাড়িতেই থাকতে পারবেন। চিরকাল মানে বারবার, মানে কোনোদিন মরবে না, এরকম পরিকল্পনা। আর ইন্দ্রিয় সুখ ভোগের ব্যাপারে তার প্রচন্ড স্পৃহা জাগে। ইন্দ্রিয় সুখ ভোগের কোনো শেষ নেই। তিনি সর্বদাই তার পরিবারের সঙ্গে থেকে এবং তার বাড়িতে বাস করে ইন্দ্রিয় সুখ ভোগ করে যেতে চান। তার কখনোই নিবৃত্তি হয় না। এই সমস্ত লক্ষণগুলি রজগুণের বৈশিষ্ট্য বলে বুঝতে হবে। তাহলে আমরা বুঝে গেলাম রজগুণের লক্ষণ কি। ছুটি নাকি? শিখে গেলাম, বুঝে গেলাম রজগুণের কি লক্ষণ। তার মানে আমরা এরপর থেকে রজগুণ থেকে কি করে মুক্ত থাকবো সেই পরিকল্পনা করব। এখানে রজগুণ সম্বন্ধে বলা হচ্ছে কি, আগের শ্লোকে ভগবান সত্যগুণের কথা বলেছেন। সত্যগুণের কি লক্ষণ? হ্যাঁ, সত্যগুণ যদি আমাদের ভেতরে যদি তার প্রভাব যদি বিস্তার করে তাহলে কি কি লক্ষণগুলো দেখা যায়। তাহলে রজগুণের কথা অর্জুন শোনার পরে এখন তার ইচ্ছা হলো এই সত্যগুণের ব্যক্তির লক্ষণ সম্বন্ধে শোনার পর তার মনের মধ্যে ইচ্ছা হলো তাহলে রজগুণ সম্পন্ন ব্যক্তি যারা, যখন আমাদের শরীরে রজগুণের বৃদ্ধি হয়, তম ও সত্যগুণকে পরাজিত করে রজগুণ
তার অধিকার দখল করে, তখন আমাদের শরীরে কি কি লক্ষণ প্রকাশিত হয়। তো সেটা বলতে গিয়ে ভগবান এখানে রজগুণের 5 প্রকারের দোষের কথা তুলে ধরেছে। যখন এই রজগুণের বৃদ্ধি হয় তখন এই 5 প্রকার দোষের উৎপন্ন হয়। 5 প্রকারের দোষ কি কি এখানে বলছেন? 5 প্রকারের দোষ: লোভ প্রবৃত্তির আরম্ভ, কর্ম নাম সমস্পৃহা। লোভ প্রবৃত্তি আরম্ভ, কর্মণা লোভ প্রবৃত্তির আরম্ভ, কর্ম নাম সমস্পৃহা, কর্ম নাম সম আর স্পৃহা, 5টা। তাহলে এই 5টি দোষের কথা তুলে ধরেছে ভগবান। লোভ প্রথম হচ্ছে কি? লোভ প্রবৃত্তির আরম্ভ। লোভ দিয়ে শুরু হয়েছে। লোভ, আমাদের মধ্যে লোভ আছে? এখানে কি কেউ লোভী ব্যক্তি আছেন? আপনারা তো কৃষ্ণ ভক্ত, আপনাদের লোভ হবে না। কিন্তু আমার ভেতরে লোভ আছে, এই জন্য আমি আমার ব্যাপারটা বুঝতে পারি, বলতে পারি। লোভ হলে কি কি হয়, কোথায় গিয়ে মানে কোথা থেকে শুরু হয় আর কোথায় গিয়ে সেটা শেষ হয়, পরিণামটা কি? লোভ মানে কি? লোভ মানে হচ্ছে বহু প্রকারে ধনাদির আগমন হইলেও পুনরায়, মানে পুনঃ পুনঃ বর্ধমান অভিলাষ। শ্রী দার্শনিক বলছেন যে লোভ কাকে বলা হয়? লোভ হচ্ছে আমার কাছে ধন আছে, ধন শুধু মানে যে কোনো বিষয় হতে পারে, মানে ধন হতে পারে, বস্তু হতে পারে, টাকা পয়সা হতে পারে। বলা হচ্ছে বহু প্রকারে ধনাদির আগমন, মানে অনেক ভাবে ধন আসছে আমার কাছে বা আছে আমার কাছে, কিন্তু তাতে সন্তুষ্ট না থাকে, সন্তুষ্ট না থেকে আরো 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 সংগ্রহ করার যে ইচ্ছা, প্রবল ইচ্ছা। বলদেব বিদ্যাভূষণ ঠাকুর বলছেন যে সদ্রব্য অত্যাগ পরতা, মানে আমার নিজের কাছে আছে সেইটা আমি তাকাচ্ছি না, অন্যের কাছে কোনটা আছে সেইটাকে আমার দরকার। এটা হচ্ছে লোভ। লোভের এক উদাহরণ যদি আমরা চিন্তা করি, লোভের অর্জুন এই প্রথম অধ্যায়ে আমরা শুনেছি, প্রথম অধ্যায়ের 37 নম্বর শ্লোকে, সেখানে অর্জুন বলেছিলেন যদ্যপেতে ন পশ্যন্তি লোভ উপহত চেতসঃ কুলক্ষয় কৃতম দোষম মিত্রদ্রোহে চ পাতকম। অর্জুন বলছেন, হে কৃষ্ণ, এই যে যদিও যদ্যপেতে ন পশ্যন্তি, যদিও এই কৌরবেরা এরা কি করছে? না পশ্যন্তি, তারা দেখতে পাচ্ছে না। কি দেখতে পাচ্ছে না? লোভ, এই কি দেখতে পাচ্ছে না? কুলক্ষয় কৃতম দোষম আর মিত্রদ্রোহে চপাত। এই কুলক্ষয় আমরা যদি যুদ্ধ করি তাহলে কি হবে? কুলক্ষয় হবে, মানে সমস্ত সমস্ত পুরুষেরা তারা এই যুদ্ধক্ষেত্রে মারা যাবে, তাদের স্ত্রীগণ যে থাকবে তারা অন্য পুরুষের সঙ্গে মেলামেশা করার ফলে তারা অবাঞ্ছিত সন্তান উৎপন্ন করবে। এটা হচ্ছে কুলক্ষয়। কুলের যে রীতিনীতি, লুপ্ত পিণ্ড উদক ক্রীড়া, অন্য অনেক কিছু যুক্তি দিয়েছে।
এটা হচ্ছে কুলক্ষয়। কুলক্ষয় হবে, এই যে কুলক্ষয়ের মধ্যে দোষ, লোভের বশবর্তী হয়ে কৌরবেরা এটা দেখতে পাচ্ছে না। তাই তারা কি করছে, মিত্র দ্রোহে দ্রোহে চপাতকম, মিত্র দ্রোহরূপ মানে আত্মীয় স্বজন, ভাই ভাই আত্মীয় স্বজনের মধ্যে এই যে দ্রোহ করছে তারা, এর ফলে কি হবে, পাপ হবে, পাতকম। তো এটা কিসের, এর কারণ কি, কেন এরকম পাপ কর্ম করতে তারা উদ্যত হলো, না লোভের বশবর্তী হয়। দুর্যোধন সে হস্তিনাপুরে রাজা হলো, তাতেও সে সন্তুষ্ট না। যখন কৃষ্ণ বললেন যে তোমরা ভাই ভাই আছো, তাহলে ভাগ বাটোয়ারা করে নাও, না সন্তুষ্ট নয়, আমার পুরোটা লাগবে। এমনকি ইন্দ্রপ্রস্থ যখন করলো, না ওটাও লাগবে আমার, লোভ। তো দুর্যোধনকে আমরা দেখি লোভের বশবর্তী হয়ে পুরো কুরুকুলকে ধ্বংস করে ফেললো, তাই না? দুর্যোধনকে যখন বলা হলো যে তুমি কেন এতজন, পিতামহ ভীষ্ম, ভগবান কৃষ্ণ, অন্যান্য আর যে সমস্ত দ্রোণাচার্য, কৃপাচার্য আদি সবাই তাকে সদুপদেশ প্রদান করছে, যখন তারপরেও তার হিংস্র স্বভাব যাচ্ছে না, তার লোভ এত প্রবল, তো তখন সে বলছে আসলে জানামি ধর্মম নচমে প্রবৃত্তি, জানামি অধর্মম নচমে নিবৃত্তি। বলছে যে আমি ধর্ম কি জানি, কিন্তু আমার লোভ এত যে নচমে প্রবৃত্তি, সেই ধর্মে আমার কোনো প্রবৃত্তি, সেই ধর্ম যে পালন করব এরকম কোনো আমি মানে ইচ্ছা হয় না। আর জানা আমি অধর্ম, আমি অধর্ম কি সেটাও জানি, নচমে নিবৃত্তি, কিন্তু জানার পরেও সেই ধর্ম অধর্ম কার্য থেকে আমি যে দূরে যাব, বন্ধ করব অধর্ম করা, সেটা আমার ইচ্ছা নেই। তো এখানে আমরা দেখতে পাই দুর্যোধন লোভের বশবর্তী হয়। যখন কেউ একজন ব্যক্তি অতিরিক্ত লোভ করে, তখন তার মানে সবকিছু হারিয়ে ফেলে। সে একটা গল্প আছে না, সে একটা শিয়াল ছিল, সে শিয়ালটা কোথাও একটা, শিয়াল না কুকুর ছিল, কুকুর মনে হচ্ছে, এটা কুকুর। সে কি করেছে, ওই মাংসের দোকান থেকে একটা মাংসের টুকরো পেয়েছে। তো মাংসের টুকরো পেয়ে সেই যাচ্ছিল, তো একটা নদীর উপর দিয়ে একটা ছোট পুল আছে, সেই পুলটার উপর দিয়ে যাচ্ছে। সে নিচে দেখছে জলের ভেতরে আরেকজন ওই মাংস নিয়ে যাচ্ছে। ওর তখন ইচ্ছে হলো, আরে ওই তো নিচে দেখা যাচ্ছে আরেকজন যাচ্ছে। ও কি করেছে, তখন ওই জলে ঝাঁপ দিয়েছে যে ওই মাংসের টুকরোটা আমার লাগবে। তো কি হলো, যখন জলে ঝাঁপ দিল তখন নিজের যে মুখে ছিল সেটাও গেল, আর তাকে তো খুঁজে পেল না। তো ব্যাপারটা হচ্ছে লোভটা এরকম, লোভের বশবর্তী হয় মানে সবকিছু হারিয়ে ফেলে। তো এখানে লোভের কথা বলা হচ্ছে, প্রথম এই শ্লোকের প্রথম শব্দ হচ্ছে লোভ, তারপরে হচ্ছে কি, লোভ প্রবৃত্তি। প্রবৃত্তি মানে, প্রবৃত্তি মানে হচ্ছে সব সময় কর্ম করার পিছনে যত্ন, মানে কর্মের মধ্যে সবসময় থাকবে, একদম ব্যস্ত, একদম ব্যস্ত, মানে এত ব্যস্ত যদি বলা হয় আপনি এই একটু গীতা পড়ুন, আপনি একটু ক্লাসে আসুন, হ্যাঁ, না আমার সময় নেই, এত ব্যস্ত, তাই না? ব্যস্ত মানে এটা হচ্ছে চঞ্চলতা, এত চঞ্চল,
যেমন বানরকে যদি বলা হয় তুমি চুপচাপ এখানে বসো, সে বুঝতে পারে? সে বুঝতে পারবে না, সে কিছু না কিছু এদিক এদিক ঘন্টা ঘন্টা। প্রভুপাদ তার লেকচারে বলছেন এই বানর সে কি করে হঠাৎ 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 মানে এরকম শব্দ উচ্চারণ করে বলছে প্রভুপাদ, সে ছুটে বেড়ায়, সে এক জায়গা থেকে আরেক জায়গায়, এক গাছ থেকে আরেক গাছ। তো ব্যস্ত খুব, প্রভুপাদ বলছেন ও খুব ব্যস্ত। তো এই রজগুণী ব্যক্তি কি করে? কর্মে প্রবৃত্তি, কর্মে প্রবৃত্তিটা, কর্ম করার পেছনে প্রচুর দিন রাত শুধু ছুটছে, শুধু ছুটছে। কিন্তু কেন ছুটছে, এর উদ্দেশ্য কি, সে সম্বন্ধে মানে বিচার করার, চিন্তা করার সময়ও নেই তার। প্রবৃত্তি। আর আচ্ছা, প্রবৃত্তি সম্বন্ধে প্রভুপাদ কি বলছেন দেখি তাৎপর্য। তিনি কখনোই সন্তুষ্ট হতে পারেন না, তিনি সর্বদাই তার অবস্থার উন্নতি সাধন করবার জন্য আকাঙ্ক্ষা করেন। এই সবসময় আকাঙ্ক্ষা, উন্নতি কি করে আমি, কি করে আরো 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 পাবো। তো প্রথম শুরু হয়েছিল লোভ থেকে, লোভের পরবর্তী স্টেপ হচ্ছে প্রবৃত্তি। হ্যাঁ, তারপরে শব্দ হচ্ছে আরম্ভ। আরম্ভ মানে কি দিয়েছেন শব্দার্থ? উদ্যম। আরম্ভ মানে উদ্যম। আরম্ভ মানে হচ্ছে কর্মের আরম্ভ। প্রভুপাদ বলছেন তার একটা বসবাস করার জন্য একটা বাড়ি দরকার, ঘর দরকার। তো মানে রাত্রে ঘুমানোর জন্য একটা ঘরের দরকার, ঠিক আছে, একটা ঘর লাগবে। কিন্তু যখন সে ঘরটা বানাতে যাবে তখন সে এরকম পরিকল্পনা করবে যে এরকম আমি একটা ঘর বানাবো, প্রসাদ মানে বলেছেন এমন বিশাল কিছু একটা বানাবো, হয়তো থাকবে সে একটা রুমে, ঠিক আছে, আর বানাবে 5 তলা বিল্ডিং। তো এটা হচ্ছে কি আরম্ভ। আরম্ভ মানে যা কিছু করব বিশাল কিছু করবো, তাই না? সেটা যদি কৃষ্ণের জন্য করে ঠিক আছে, কিন্তু নিজের জন্য যখন করা হচ্ছে তখন এই জন্য বলছেন, হ্যাঁ, যে কর্মের আরম্ভ মানে মহাগৃহ নির্মাণ, নির্মাণে উদ্যম। প্রপাত তাৎপর্য এটাই বলছেন যে যদি তিনি কোনো গৃহ নির্মাণ করতে চান তাহলে তিনি একটি প্রাসাদোপম গৃহ নির্মাণ করার চেষ্টা করেন, যেন তিনি চিরকাল সেই বাড়িতেই থাকবেন, চিরকাল বাড়িতে থাকবেন, কোনোদিনও ওই বাড়ি ছেড়ে যাবেন না। কিন্তু প্রকৃতির নিয়ম তাকে সেই বাড়িতে থাকতে দেবে না, সে যেতে না চাইলেও লাঠি পেটা করে তাকে সেখান থেকে বের করে দেবে। হ্যাঁ, এটা হচ্ছে আরম্ভ। আরম্ভের পরের শব্দ হচ্ছে কি লোভ প্রবৃত্তির আরম্ভ, কর্ম নাম সমস্প্রিয়। অসম, অসম, অসম শব্দ কি? অসম মানে হচ্ছে মানে অসম মানে প্রবল ইচ্ছা, মানে এটা করে ওটা করব, ওটার পরে এটা করব, এটার পরে এটা করব, মানে তার বিশাল লিস্ট। অসময় স্প্রিয়া মানে আমার, বলে না অনেকে, আরে আমার এখন কি করার সময় নেই, যেন কি রকম শব্দ বলে, বলে গেলাম। কি কি শব্দ কার জানা আছে বলবে? আনমিউট করে বলুন। আমার এখন মরবার সময় নেই। মরবার সময় নেই, আচ্ছা। আমার এখন মরবার সময় নেই বলছেন, মানে এত ব্যস্ত। হ্যাঁ, অসম স্প্রিয়া। অসম, অসম শব্দটা আলাদা, আর স্প্রিয়া শব্দটা, অসম মানে একটার পর একটা। যেমন এই ভগবত গীতাতেই, এক মিনিট, ভগবত গীতার 16 অধ্যায়ে, যা, 16 অধ্যায়
11 নম্বর শ্লোক, 11-12 সেখানে বলছেন চিন্তাম অপরিমেয়াং চ প্রলয়ন্তম উপাশ্রিতঃ কামোপভোগ পরমা এতাবাদিতি নিশ্চিত। তো আসরিক মানে এই রজগুণের হচ্ছে কি আসরিক মনোভাব। তো তারা চিন্তা করে আমি এটা করেছি, এটা হয়ে গেছে, এরপরে এটা করব, ওইটা হয়ে গেল তারপরে ওটা করব, ওটা হয়ে গেল তারপরে এটা করব, মানে একদম চিন্তাম অপরিমেয়াং চ, চিন্তাম অপরিমেয়াং চ কোথায় গেল, চিন্তাম অপরিমেয় মানে অপরিমেয় চিন্তা, চিন্তার কোনো আশার শেষে নাই রে, একটার পর একটা, একটার পর একটা, আশা পাশ শতৈর্বদ্ধা কাম ক্রোধ পরায়ণ। এটা হচ্ছে অসম, অসম মানে হচ্ছে প্রচুর তার উদ্যম, একটার পর একটা সংকল্প, হম সংকল্পের পর সংকল্প চলতে থাকে তার, এটা করে ওটা করব, ওটা করে ওটা করব, এই সংকল্প আর বিকল্প, বিষয় ভোগ হতে ইন্দ্রিয়গণের নিবৃত্তির অভাব, মানে সেই বিষয় ভোগের প্রতি এতটাই আসক্ত, সেখান থেকে নিবৃত্তি মানে কখনো সেখান থেকে সে মুখ ফেরায় না। এটা হচ্ছে অসম। তো বলা হচ্ছে কৌরবগণ, দুর্যোধন যখন তার লোভ হলো, লোভের বশবর্তী হয়ে সে যখন আহ আহ, আমার চাই আমার চাই এই যুদ্ধের আয়োজন করলো, যুদ্ধের আগে কি করেছিল, লোভের বশবর্তী হয়ে সে কি করে আমি ইন্দ্রপ্রস্থটা হাতে নিতে পারবো, তার জন্য কি করলো, জুয়া খেলার আয়োজন করলো। এই জুয়া খেলার জন্য তাদেরকে নিমন্ত্রণ করে নিয়ে আসলো, নিয়ে এসে কি করলো, জুয়া খেলায় বারবার জিতে যাচ্ছে পাণ্ডবেরা, কিন্তু মামা শকুনি সে মানে চিৎকার করে না 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 না, হ্যাঁ আমরা জিতেছি। তো কি হলো তখন, সে অধর্মের আশ্রয় গ্রহণ করলো। প্রথম লোভ হলো, লোভের পরে অধর্ম, অধর্মের আচরণ। তো এটা আমরা দেখি যে এই যখন রজগুণের বৃদ্ধি হয় তখন এই সমস্ত বিষয়গুলো ভেতরে আমাদের প্রবল ভাবে কাজ করে। এর আচ্ছা অন্তিম শব্দ হচ্ছে কি, স্পৃহা। স্পৃহা মানে, স্পৃহা শব্দের অর্থ কি দিয়েছেন প্রভুপাদ, স্পৃহা মানে হচ্ছে বাসনা। বাসনা কি বাসনা, না তার কখনোই নিবৃত্তি হয় না এই, আচ্ছা ঠিক আছে, ও এটাই বলছেন প্রভুপাদ যে তার বাসনা এত প্রবল, যা কিছু দেখবে তার চতুর্দিকে বলা হচ্ছে স্পৃহা উচ্চাবচ ইতস্তত দৃষ্ট বস্তু মাত্রের গ্রহণ ইচ্ছা, মানে ইতস্তত যেদিকে যা দেখবে সেটাই আমার লাগবে, সেটা আমার চাই, একদম চাই আমার, মানে স্পৃহা তার। তো এটা হচ্ছে স্পৃহা। তো আমাদের কি বলে আহ এই ভগবদ গীতাতে আমরা পড়ে এসেছি, ওই চতুর্থ অধ্যায়ে পড়েছিলাম, সেখানে কাম ও ক্রোধ যস্য সর্বে সমারম্ভা কাম সংকল্প বর্জিতা, মানে ভগবান ওখানে বলছেন চতুর্থ অধ্যায় 19 নম্বর শ্লোকে যে
এই যে আরম্ভ সম্বন্ধে সেখানে বলছেন ভগবান আরম্ভকে পরিত্যাগ করতে হবে। অনুবাদে শিল প্রভুপাদ ওখানে লিখেছেন যার সমস্ত কর্ম প্রচেষ্টা মানে এটা করে এটা করবো ওটা করবো ওটা করবো একদম পুরো যে প্রবল তার যে দিন রাত যে তাকে যে মানে বসতে দেয় না, ঘুমাতে দেয় না, ইন্দ্রিয় সুখ ভোগের বিষয় সংগ্রহের ব্যস্ত, তো সমস্ত কর্ম প্রচেষ্টা কাম ও সংকল্প রহিত তিনি পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত। তাহলে পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত কখন হবে? যখন আমরা এই সমারম্ভ থেকে নিবৃত্ত হব। কাম ও সংকল্প, কামনা মানে এটা চাই ওটা চাই ওটা চাই, আর সংকল্প চাওয়ার পেছনে আমি সংকল্পবদ্ধ একদম, যতক্ষণ না পাচ্ছি ততক্ষণ পর্যন্ত দাঁড়াবো না। আর দাঁড়ানোর শেষ নেই, কেন একটার পর একটা তো চাওয়া আসতেই থাকে। হ্যাঁ, আশা নদী নিরবধি, মানে নদীর যেরকম ঢেউ চলতে থাকে ঠিক তেমনি আমাদের আশাও হচ্ছে সেই রকম। আশা একটার পর একটা, একটার পর এটা, এটার পর ওটা করবো, ওটার পর ওটা করবো, এটার পর এটা করবো, এরকম চলতে থাকে আশা। আর সেই জন্য আমাদের কর্মেরও শেষ হয় না। শ্রীমৎ নেই অন্য একটা জায়গায় শ্রীমৎ ভাগবতমের 3য় স্কন্ধের 29 অধ্যায়ের 9 নম্বর শ্লোকে বলছেন যে বিষয়ান অনভিসন্ধায় যশ ঐশ্বর্যমেব বা অর্চাদাবর্চয়েৎ যো মা পৃথক ভাব স্বরাজস। এই রজগুণের পরিচয় দিয়েছেন। রজগুণ কি? বিষয়ান অনভিসন্ধায় যশ ঐশ্বর্যমেব বা, যশ লাভ করার পিছনে সে ছুটবে, আর ঐশ্বর্য ধন সম্পত্তি কি করে আমি সংগ্রহ করব। আর এই বলে ভগবান বলছেন অর্চায়াত অর্চাদাবর্চয়েৎ যো মা, বলছেন যে যারা এরকম মনোভাব নিয়ে ভগবানের অর্চনাও করে, হ্যাঁ, তার মানে সেই ভক্তিটা কি হচ্ছে? রজগুণী ভক্তি। ভগবান বলছেন যে যশ লাভ করার জন্য, ঐশ্বর্য লাভ করার জন্য যে আমার ভক্তি করে সেটা হচ্ছে রজগুণী ভক্তি। আর পৃথক ভাব মানে হচ্ছে ভগবানের যে ইচ্ছা, সাধুগুরু বৈষ্ণবের যে ইচ্ছা, সেই ইচ্ছার তোয়াক্কা না করে নিজের ইচ্ছা কি করে আমি পূরণ করব সেটার প্রাধান্য দেওয়াটাই হচ্ছে রজগুণের লক্ষণ। এটা হচ্ছে, এই জন্য বলছেন পৃথক ভাব। শিল প্রভুপাদ ইংলিশে এর অনুবাদ করেছেন সেপারেট। আর মানে তার ব্যক্তিগত ইচ্ছা, সেপারেটেড ইন্টারেস্ট, মানে ব্যক্তিগত ইচ্ছাকে কি করে পূরণ করবে সেই নিয়ে সে ব্যস্ত। ভগবানের কি ইচ্ছা, আমি ভগবানের পুজো করছি, ভগবানের আরাধনা করছি, ভগবানের কি ইচ্ছা সেটাকে চিন্তা না করে নিজের ইচ্ছাকে পূরণ করার জন্য ভগবানের অর্চনা করে। এটা বলা হচ্ছে রজগুণী ভক্তি। আসল ভক্তি হচ্ছে ভগবানের যেটা ইচ্ছা সেই ইচ্ছার সঙ্গে নিজের ইচ্ছাকে এক করে দেওয়া, হ্যাঁ, একাত্মতা। তো যাই হোক, এখানে আমরা দেখছি এই রজগুণের লক্ষণের কথা বলছেন। শিল প্রভুপাদ তার গীতার গানে লিখেছেন লোক পূজা প্রতিষ্ঠাদি কর্মের আকাঙ্ক্ষা রজগুণে বৃদ্ধি হয় নাহি অন্যাপেক্ষা। রজগুণে এসব বৃদ্ধি হয়। রজগুণে কয়টা কয়টা আমরা আলোচনা করলাম? 5টি বিষয়, 5টি দোষ। এই রজগুণের 5টি দোষ। রজগুণ যখন আমাদের ভেতরে প্রবল হবে তখন এই 5টি দোষের দ্বারা আমরা দোষী হয়ে যাই, তার দ্বারা কলুষিত হয়ে পড়ি। তো এই জন্য রজগুণ থেকে আমরা কি করে সত্যগুণে উন্নীত হব তার জন্য প্রচেষ্টা করা প্রয়োজন।
हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। श्रील प्रभुपाद की जय।